মুখে আগুন দেয় মুখাগ্নিকারীর প্রথম অধিকারী হচ্ছে যে মৃত, অর্থাৎ যে সব ওনার যদি পুত্র সন্তান থাকে, পুত্র সন্তান মুখ্য উত্তরাধিকারী। এরপরে যদি না থাকে তাইলে অবিবাহিতা কন্যা, যদি তাও না থাকে তখন বিবাহিতা কন্যা, যখন তাও থাকবে না তখন স্ত্রী, যখন তাও থাকবে না তখন ভাই, ভাইয়ের ছেলে, বিভিন্ন পরস্পর পাল্টায়। দিব্যান লোকান স্বগচ্ছতু এটা পুরুষ, আর দিব্যান লোকান স্বাগচ্ছতু এটা মহিলা। দাহকারী আছে, মূলত ওখানে কাজ তার পুরোহিত মন্ত্রাদি পাঠ করবে এবং সবের যে উত্তরাধিকারী অর্থাৎ আত্মীয় যারা, তারা স্নান করাবে, তারপরে চিতায় অগ্নি দেবে। দাহকারীর কাজ হচ্ছে সব চিতা সাজানো, তারপরে হচ্ছে আপনার ওই সবকে চিতায় তোলা, এবং মুখাগ্নির পরে চিতায় যে অগ্নি প্রজ্বলন করা হয় এটাও সব দাহকারীর কাজ। শুধু ওই মন্ত্রের ক্ষেত্রে যেহেতু লিঙ্গান্তর ঘটে, মন্ত্রের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। যেমন ওই যে বললাম একটা স পুরুষের স, মহিলার ক্ষেত্রে সা, এরকম কিছু ভাগ আছে। তাই ছাড়া আর সব ক্রিয়াকর্ম সবই এক। তবে যখন আপনি সব চিতায় তুলবেন তখন তোলার সময় পুরুষের বেলায় চিত করে তোলা হয়, নারীর বেলায় উপর করে তোলা হয়। মুখাগ্নি করার পরে ও এবং ওর সঙ্গী যারা, যাদেরকে সব যাত্রী বলা হয়, শ্মশান বন্ধু, ওরা সবাই মিলে প্রজ্বলিত চিতায় ওখানে চন্দন কাঠ দেবে। আবার আম কাঠ দেওয়ার ব্যবস্থা আছে, আম কাঠ দেবে। দেওয়ার পরবর্তীতে যখন চিতাটা সব পুড়িয়ে গেল, পুড়িয়ে যাওয়ার পরে চিতাটা নিভাতে হবে। ওই ছেলে থাকবে, ছেলে 7 কলস জল দেবে ওখানে। যদিও আমাদের এখানে কলস দেওয়া জল দেওয়া হয় না, যেহেতু মোটর ব্যবস্থা আছে, ওই মোটর দিয়েই চিতা নির্বাণ দেওয়া হয়। এরপরে হচ্ছে আপনার সবাই মিলে মিষ্টি মুখের ব্যাপার এখানেও আছে। এটা যদিও কোনো ধর্মীয় নিয়ম না, ওই সামাজিকতা জাস্ট। যারা আসলো সবাই কষ্ট করলো, চিতাটা পরিষ্কার করলো, এখানে ওদেরকে কিছু মিষ্টি দেওয়া হয়। তারপরে হচ্ছে আপনার ওই ছেলে আর একবার স্নান করে, ওই স্নান করে এইবারও বস্ত্র পরিবর্তন করবে। তখন ওর ওই পরনের বস্ত্রটা অন্যরকম হবে, সেটা হবে যে থান, সাদা থান কাপড় এইবারও একটা পরবে, একটা গায়ে থাকলো। আবার ওই যে আমাদের উত্তরীয় বাধার ব্যবস্থা আছে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় ধড়া বলি, ধড়া ব্যবহার করবে। দাঁতনের ডাল আছে, সবসময় কাছে থাকবে। এইগুলো লোহা দেওয়া হয় না, দেওয়া বর্তমানে বেশিরভাগই চাবি দেওয়া হয়, জালের কাঠি বা চাবি যাই দিক না কেন, ওইটা মাজায় দেওয়া হবে তাগির সাথে। তখন ওর বেশভূষা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে এবং ও একজন ব্রহ্মচারী হিসেবে অবশ্যই খাবার দাবারের চেঞ্জ আছে। যাদের পিতা মাতা গত হয় তাদের খাবার ওই যে একবেলা হবিষ্যান্ন বলি আমরা, তেল, লবণ, হলুদ, জিরা টিরা মশলা দিয়ে বাদ দিয়া ওই মেটে মালসায় ওই একবারে চাউল, আলু টালু, মানে আমাদের হবিষ্যান্ন যে সমস্ত দ্রব্য নির্দিষ্ট আছে, অর্থাৎ আলু আছে, কলা আছে, বেশিরভাগই কলা আলু ব্যবহার করা হয়। এগুলো দিয়ে ওই একসঙ্গে এক সিদ্ধ। ঘরে একটা আলাদা করে চুলো বানায় নেই, এই চুলো হবে না, আমাদের সাধারণত যে চুলো রান্না করা হয়, ঘরে একটা ইট দিয়ে এটা নতুন চুলো বানানো হয় এবং ওখানে জাল দেওয়ার ব্যবস্থা আছে আপনার নারকেল পাতা ব্যবহার করে, ওই একবার এক সিদ্ধ খাবে, ওই একবারই ব্রহ্মচারীর খাওয়া। যতদিন ওর অসুস্থ, 10 দিন হোক, 13 দিন হোক, 15 দিন হোক, ওই কয়দিন ওইটাই পুরো পিণ্ড দান, যেটাকে আমরা ঘাট শ্রাদ্ধ বলি। ওর আগের দিন, শ্রাদ্ধের আগের দিন, অর্থাৎ আমার যদি 10 দিন অসুস্থ হয় তাহলে 10 দিনের দিন সকাল বেলায়, যদি 12 দিন অসুস্থ হয় তাহলে 12 দিনের দিন সকাল বেলায় যে কোনো জলাশয় নিকটবর্তী, সেটা পুকুর হতে পারে, নদী হতে পারে, এখানে আসবে একজন পরামানিক অর্থাৎ নরসুন্দর যারা আর কি, ওনারা থাকবেন। পুরোহিতের কিছু ক্রিয়া আছে ওখানে, পিণ্ডদান, পুরো পিণ্ডদান, 10টা পিণ্ডদান করতে হয়। এই পিণ্ডদানের দিক ক্রিয়া পুরোহিত করবেন। করার পরে এবার উনি ওই আমরা বলি ক্ষৌর কর্ম, অর্থাৎ চুল, দাড়ি, নখ, এগুলো সব ফেলে দেবে। দেওয়ার পরে ওনার যে পরিহিত বস্ত্র, যে বস্ত্রটা ওই যে শবদাহর সময় পড়ানো হয়েছিল, যে ধানটা, তারপরে যে ওই যে ধরাটা দেওয়া হয়েছিল, এইগুলো উনি এখানে পরিত্যাগ করবেন। পরিত্যাগ করে নতুন বস্ত্র, নতুন ধরা নিয়ে তারপরে উনি বাড়ি। এটা গেল হচ্ছে শ্রাদ্ধের পূর্বদিন, ঘাট শ্রাদ্ধ। এর পরের দিন শ্রাদ্ধ বাড়ি, যার নিজ ভবনে আর কি, ওখানে শ্রাদ্ধাদি ক্রিয়া হবে, বিভিন্ন ক্রিয়াকর্ম, এবং ওখানেও একটা পিণ্ডদান আছে, সেটাকে বলা হয় আদ্য পিণ্ড, অনেকে একাদশ পিণ্ড বলে। এই পিণ্ডদান করার পরে আরো একদিন পরে ওইটা হচ্ছে বিরাম, অর্থাৎ ওই দিন কোনো কাজকর্ম নাই, শুধুমাত্র উনি ব্রহ্মচারী বেশে থাকবেন। এবার একদিন বিরাম হয়ে গেল, তারপরের দিন আছে আমাদের জ্ঞাতিভোজ, অর্থাৎ আমার যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বংশ যারা আছেন, এদের সবাইকে নিয়ে একটু মৎস্যমুখের ব্যবস্থা করা হয়। 10 দিন হোক, 12 দিন হোক, কিন্তু সে নিরামিষ বা হবিষ্যান্ন ভোজন করেছেন, ওই দিন একটা মৎস্যমুখের ব্যবস্থা করা হয়। তাতে প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই থাকবেন, সবার পাতে কিছু মাছ ভাত দেওয়া হবে। তারপরে যাইয়ে এই ব্রহ্মচারী ওই মাছ খাওয়ার মাধ্যমে এই শ্রাদ্ধের ক্রিয়া শেষ হবে।